मुखं करोति वाचालं पंगुलं हयति गिरिं यत्कृपा तमहं वन्दे परमानंद माधवं श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्य ईश्वरं नमः ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी। তো আমি গতকালকে বলছিলাম আমাদের বৈদিক যত গ্রন্থ আছে বেদ বেদান্ত উপনিষদ পুরাণ ইত্যাদি চৈতন্য চরিতামৃতে যা আছে সে প্রতিটি গ্রন্থে সব কথা নেই। চৈতন্য যা আছে তো সেই সমস্ত গ্রন্থে যা আছে এই সব কিছু চৈতন্য চরিতামৃতে রয়েছে। এই চৈতন্য চরিতামৃত একটি পুরাণ বা একটি আলাদা বৈদিক গ্রন্থ নয়। যেরকম গীতা, গীতাটা একটা বিশেষ বিষয়বস্তুর উপরে বর্ণনা করা হয়েছে। রামায়ণ, গীতা তো রামায়ণের কথা নেই, রামায়ণে রামের কথা বলা হয়েছে। মহাভারতে মহাভারতের কথা বলা হয়েছে। বেদে কর্মকাণ্ডের কথা বলা হয়েছে। উপনিষদে জ্ঞানের কথা বলা হয়েছে। প্রতিটি পুরাণে বিশেষ বিশেষ বিষয়ে আলোচনা করা হয়েছে। চৈতন্য চরিতামৃত হচ্ছে এই সমস্ত গ্রন্থকে নিয়ে এটা একটা নোটবুকের মতো। নোটবুক যেরকম আমরা একটা বই পড়ে তার থেকে সার কথাগুলো নিয়ে নোটবুক তৈরি করি, খুব সিস্টেমেটিক্যালি পড়ার জন্য, বুঝার জন্য, জানার জন্য, তো চৈতন্য চরিতামৃত ঠিক তদ্রূপ। চৈতন্য চরিতামৃতের উদ্দেশ্য হচ্ছে মানুষের কাছে কৃষ্ণকে জানানো। কৃষ্ণই একমাত্র মুখ্য উপপাদ্য বিষয়। কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম, এই যে সম্বন্ধ অবিধেয় প্রয়োজন চৈতন্য চরিতামৃত মাধ্যমে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সমস্ত শাস্ত্র অনুধাবন করে এইটাই প্রতিষ্ঠা করতে চাইছেন যে জীবনের লক্ষ্য হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণ সেবা আর কৃষ্ণ প্রেম, এই তিনটে দরকার। আমরা প্রথম থেকেই সেটা বুঝতে পারছি কিভাবে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই সমস্ত ভেঙ্গে ভেঙ্গে বলেছে। প্রথম 14টা শ্লোকে কিভাবে প্রথমে তিনি আমরা 3 প্রকারের মঙ্গলাচরণের কথা শ্রবণ করলাম: বস্তু নির্দেশ, আশীর্বাদ আর নমস্কার। তো কিভাবে প্রথম 2টি শ্লোকে ইষ্টদেবের নমস্কার করেছেন। ইষ্টদেব বন্দে গুরুন ঈশ্বভক্তান ঈশানীশ অবতারকান তৎপ্রকাশংশ্চ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সঞ্জকম। এই প্রথম শ্লোকে তিনি কি করছেন না ইষ্টদেবের বন্দনা বা নমস্কার করছেন। আর দ্বিতীয় শ্লোকে বিশেষভাবে চৈতন্য নিত্যানন্দ কথা বলা আছে। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌড়োদয়ে পুষ্পবন্ত চিত্র সন্দৌ তমনুদ। চিত্র ये অত্যন্ত বিচিত্র। চিত্র মানে বিচিত্র। কি বিচিত্র না একসঙ্গে চন্দ্র আর সূর্য। তো এই প্রথম দ্বিতীয় 2টি শ্লোক হচ্ছে ইষ্টদেব নমস্কার। প্রথম শ্লোকটি হচ্ছে সামান্য, দ্বিতীয় শ্লোকটি হচ্ছে বিশেষ। বিশেষভাবে গৌর নিত্যানন্দ, এই 2 প্রকারের হয়েছে। আর তারপরে লিখেছেন তৃতীয় শ্লোকটি, তৃতীয় শ্লোকেতে করি বস্তু নির্দেশ। বস্তুটা কি রকম? বেদ্যং বাস্তবম অত্র বস্তু শিবদম তাপত্র উন্মূলনম।
সেই বাস্তব বস্তুকে জানিয়েছেন, যার দ্বারা চিতাপ ক্লেশ থেকে আমরা মুক্তি পেতে পারব। বাস্তব বস্তু কি? যাদের তিনি পরতত্ত্ব প্রকাশ করেছেন, যাহা হইতে জানি পরতত্ত্বের উদ্দেশ্য, পরতত্ত্ব সম্পর্কে তার দর্শন বর্ণনা করেছেন। এটা হচ্ছে তৃতীয় শ্লোকে। পরতত্ত্বকে তিন রূপে জানা যায়, ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। সেই শ্লোকের মাধ্যমে তিনি এটি বর্ণনা করছেন। যদ অদ্বৈতম ব্রহ্মোপনিষদে তদপ্য সতনুভা, जो आत्मा अंतर्जामी पुरुष तिस्स अस्य अंश विभव, षडैश्वर्य पूर्ण जय भगवान स स्वयं अयम, न चैतन्य कृष्ण जगति परतत्व परमिह। এই পরম তত্ত্বকে ব্রহ্ম, পরমাত্মা, ভগবান উপরে বর্ণনা করছে। তারপরে চতুর্থ শ্লোকেতে বলি জগতে আশীর্বাদ। চতুর্থ শ্লোকে জগৎবাসীদের প্রতি আশীর্বাদ দান করছেন। কিভাবে? না সদা হৃদয় কন্দরে স্ফুরতুভ সচিনন্দন। এটা আছে তো বলা আছে সদা হৃদয় কন্দরে স্ফুরতুভ, মানে আপনাদের হৃদয় কন্দরে, হৃদয়ের মধ্যে সচিনন্দন তিনি কি হন? না প্রকাশিত হন, স্ফুরিত হন। এই আশীর্বাদ ভিক্ষা করছেন। আর এই শ্লোকটির মধ্যে আর কি হয়েছে? সর্বত্র মাগিয়া কৃষ্ণ চৈতন্য প্রসাদ। আর সেই শ্লোকে কহি বাহ্য অবতার কারণ। এই চতুর্থ শ্লোকে দুটো উদ্দেশ্য সাধিত হয়েছে। একটি হচ্ছে জগৎবাসীদের প্রতি আশীর্বাদ, আর একটি হচ্ছে কি না ভগবান চৈতন্য মহাপ্রভুর অবতীর্ণের বাহ্য কারণ, সেটা তিনি বর্ণনা করেছেন। অনর্পিত চরিচিরাত করুণয়া অবিতীর্ণ কলৌ সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসং সুভক্তি শ্রিয়ম শ্লোকের মাধ্যমে। তারপরে পঞ্চম শ্লোকে সেই শ্লোকে অবদান আছে। পঞ্চম ষষ্ঠ শ্লোকে কহি মূল প্রয়োজন। পঞ্চম আর ষষ্ঠ শ্লোকে, তো পঞ্চম শ্লোকে কি করেছেন? যে কিভাবে চৈতন্য মহাপ্রভু হচ্ছেন রাধা কৃষ্ণের মিলিত তনু। রাধারানী হচ্ছেন কৃষ্ণ প্রণয়ের বিকার, লাদিনী শক্তি। রাধা কৃষ্ণ এক আত্মা হলেও অনাদিকাল থেকে দুই রূপে আত্মপ্রকাশ করেছেন। এখন তারা দুইজন একত্র প্রাপ্ত হয়ে চৈতন্য রূপে এসেছেন। এটি ষষ্ঠ শ্লোকে বলা হলো। 6টা শ্লোক হয়ে গেল। এই 6 শ্লোকে কহি চৈতন্যের তত্ত্ব। এই 6টা শ্লোকে তিনি চৈতন্য মহাপ্রভু তত্ত্ব কথা বর্ণনা করছেন। এরপরে 5টি শ্লোকে তিনি নিত্যানন্দ প্রভুর মহত্ব প্রচার বর্ণনা করছেন। আমরা শুনলাম নিত্যানন্দ রাম হচ্ছেন অভিন্ন বলরাম। সেই বলরাম বৃন্দাবনে তিনি বলরাম, দ্বারকায় তিনি মূল সংকর্ষণ, বৈকুণ্ঠে মহাসংকর্ষণ। এই মহাসংকর্ষণ থেকে মহাবিষ্ণু, তার থেকে গর্ভদক্ষা বিষ্ণু, তার থেকে ক্ষীরদক্ষা বিষ্ণু, তার থেকে শেষ। এ কিভাবে এসব প্রকাশিত হলো এসব আমরা শ্রবণ করলাম। নিত্যানন্দ তত্ত্ব। আর 2 শ্লোকে অদ্বৈত তত্ত্ব আখ্যান করেছেন। আর 2টো শ্লোকে অদ্বৈত আচার্য কথা বর্ণনা করা হয়েছে। তিনি অদ্বৈত মহাবিষ্ণু, তিনি যেহেতু ভগবান থেকে অভিন্ন, তাই অদ্বৈত ভক্তি প্রচার করেন, তাই তিনি হচ্ছেন আচার্য। ঠিক আছে। এই 14টা শ্লোকে মঙ্গলাচরণ তিনি করেছেন।
তহি মধ্যে কৈশব বস্তু নিরূপণ, বস্তু মানে পরম তত্ত্বকে এর মাধ্যমে নিরূপণ করেছেন। তার কালকে আমরা শ্রবণ করলাম, সব শ্রোতা বৈষ্ণবের হে করি নমস্কার, এই সব শ্লোকের করি অর্থ বিচার। সমস্ত বৈষ্ণবদের কাছে প্রণাম জানিয়ে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, এই যে 14টা শ্লোক বললাম তার অর্থ আমরা বিচার করব। সকল বৈষ্ণব শুনহ করি একমন, চৈতন্য কৃষ্ণের শাস্ত্র মত নিরূপণ। সমস্ত বৈষ্ণবদের কাছে অনুরোধ করছেন যে সবাই মন ধ্যান দিয়ে শ্রবণ করুন, চৈতন্য কৃষ্ণের যে শাস্ত্র মত প্রমাণ সেটা আমরা বর্ণনা করব। কৃষ্ণ গুরু ভক্ত শক্তি অবতার প্রকাশ, কৃষ্ণ এই 6 রূপে করেন বিলাস। ভগবান কৃষ্ণ এই 6 রূপে, যে প্রথম শ্লোকে বলা হয়েছিল গুরু ভক্ত, বলা হচ্ছে বন্দে গুরু ঈশ ভক্তান। তারপরে কৃষ্ণ প্রার্থনা আছে, কৃষ্ণ ভক্ত গুরু বন্দে গুরু ঈশ ভক্তান, ঈশম ঈশ অবতারকান তৎপ্রকাশম তৎশক্তি। এই 6টা, যেটা সংস্কৃতে বলা হয়েছে এটা বাংলায় বলা হয়েছে। কৃষ্ণ গুরু ভক্ত শক্তি অবতার প্রকাশ, কৃষ্ণ এই 6 রূপে করেন বিলাস। কৃষ্ণ এই 6 রূপে, কৃষ্ণ রূপে, গুরু রূপে, ভক্ত রূপে, শক্তি রূপে, অবতার রূপে, প্রকাশ রূপে। তো তারপরে তিনি বর্ণনা করবেন এই প্রকাশ মানে কি বুঝায়, অবতার মানে কি বুঝায়, শক্তি মানে কি বুঝায়, ভক্তের গুরুত্ব কি, গুরুতত্ত্ব কি, এক একটা বুঝাবো। এই 6 তত্ত্বের করিহি চরণ বন্দন, প্রথমে সামান্য করি মঙ্গলাচরণ। আমি সর্বপ্রথমে এই 6 তত্ত্বের শ্রী পাদপদ্ম বন্দনা করি, তাদের শুভ আশীর্বাদ প্রার্থনা করি, মঙ্গলাচরণ করি। মঙ্গলাচরণ হয়ে গেল। এখন 34 নম্বর শ্লোকে তিনি কি করছেন, ওই যে 1 নম্বর শ্লোকে সেটা সংস্কৃত শ্লোকটা বলেছেন, বলে তার ব্যাখ্যা করবেন পয়ার অনুবাদের মাধ্যমে। বন্দে গুরু ঈশভক্তান ঈশান ঈশবতারকান তৎপ্রকাশংশ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সঞ্জকম। আচ্ছা, তো বন্দে গুরু, বন্দে গুরু মানে দীক্ষা গুরু আর শিক্ষা গুরু। এই গুরু বর্গ বহু বচন, এটা বন্দে গুরু। ঈশব ভক্তান, পরমেশ্বর ভগবানের ভক্ত কারা, শ্রীবাস আদি, তারা ভক্ত। তারপরে ঈশ ভক্তান, ঈশ অবতার কান, তার অবতার কারা, আচার্য আদি, তারা অবতার। এবং তৎ প্রকাশম, তার প্রকাশকে নিত্যানন্দ প্রভু। আর তৎশক্তি, পরমেশ্বর ভগবানের প্রকাশ। তারপরে তৎশক্তি, শক্তিকে গদাধর আদি ভক্তরা। আর কৃষ্ণ স্বয়ং ভগবান তিনি। ঠিক আছে, তো এখন প্রতিটি যে শব্দ এই শ্লোকে ব্যবহার করা হয়েছে, বন্দে গুরুন, তো এই গুরু কথাটি বর্ণনা করছেন। ঠিক আছে, মন্ত্র গুরু আর যত শিক্ষা গুরুগণ, তাহার চরণ আগে করিয়ে বন্দন। সর্বপ্রথমে মন্ত্র গুরু আর শিক্ষা গুরু, তাদের চরণ বন্দনা করি। প্রথমন্ত গুরু পূজা তত্তদ্মত অর্চনম, অন্যথা নিষ্ফলম হবে। প্রথমে গুরুদেবের পূজা না করে যে ভগবানের বন্দনা করা হয়, তাহলে সে নিষ্ফল হবে। তো প্রভুপাদ সুন্দরভাবে তাৎপর্য বর্ণনা করছেন যে মন্ত্রগুরু আর শিক্ষাগুরু, মন্ত্রগুরু একজন, শিক্ষাগুরু বহু হতে পারে, কিন্তু এই মন্ত্রগুরু শিক্ষাগুরু সবাই সামর্থ্য আছে আমাদেরকে এই ভগবন্ধন থেকে উদ্ধার করে ভগবান কাছে
নিয়ে যাওয়ার জন্য। তো এখানে বন্দে গুরুন বলা হলো শিক্ষাগুরু এবং দীক্ষা গুরু সবাইকে সমানভাবে সম্মান করতে হবে ভগবানের প্রতিনিধি রূপে জেনে। তারপর তিনি কি করেছেন, তার শিক্ষাগুরু দীক্ষাগুরুকে প্রণাম জানিয়েছেন। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গুরু শিক্ষা গুরু যে আমার, তা সবার পাদ পদ্মে কোটি নমস্কার। এর এই ছজন শিক্ষাগুরুকে প্রণাম জানাচ্ছেন। শিক্ষাগুরুর গুরুত্ব অনেক রয়েছে, আমরা এখান থেকে শুনব। এখানে শিক্ষাগুরু 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 কথা কতবার বলা হয়েছে। তো এখানে তার দীক্ষাগুরু প্রণাম কথা না বলে শিক্ষাগুরু কথা আগে বর্ণনা করছে। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গুরু শিক্ষা গুরু যে আমার, তা সবার পাদ পদ্মে কোটি নমস্কার। তো আমরা আমাদেরকে যে সমস্ত গুরুবর্গরা শিক্ষা দিচ্ছেন তাদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, তাদের প্রতি কৃতজ্ঞ হতে হবে। আমরা দীক্ষা নেওয়ার পরে স্বাভাবিক স্বভাব হয়ে যায়, আমাদের দীক্ষা গুরু ছাড়া কাউকে বুঝতে পারি না, দীক্ষা গুরুদের গুরু ভাইদেরকে আমরা চিনতে পারি না, আর কাউকে সম্মান করতেও চাই না। কিন্তু এইটা ভক্তি জীবনে একটা বিরাট বাধা, বিরাট বাধা। দীক্ষা গুরু ছাড়া আমি কাউকে জানি না, তাহলে ভক্তিতে অগ্রগতি করতে পারবে না। দীক্ষা গুরুকে যেরকম সম্মান দেবে, সমস্ত গুরুবর্গ শিক্ষা গুরু সবাইকে সম্মান দিতে হবে। তো আমরা চৈতন্য চরিতামৃত থেকে এটা বুঝতে পারছি। এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন বন্দে গুরুন, দীক্ষা গুরু শিক্ষা গুরু। যখন বন্দনা করছেন শিক্ষা গুরুর উপরে কত প্রাধান্য দিয়েছেন, কেন? আমাদের মতন মূর্খ লোকদেরকে বুঝাতে যে শিক্ষা গুরুকেও সম্মান করতে হবে। তো সেই জন্য বলছেন এই ছয় গুরু শিক্ষা গুরু যে আমার, তা সবার পাদপদ্মে কোটি নমস্কার। ভগবানের ভক্ত যত শ্রীবাস প্রধান, তা সবার পাদপদ্মে সহস্র প্রণাম। বন্দে গুরুন, তারপরে ঈশ্বর ভক্তান, সংক্ষেপে বলছে, আবার তারপরে আবার বিস্তারিত হয়ে বলবে, সংক্ষেপে বুঝো। তো শিক্ষা গুরু দীক্ষা গুরু বন্দে গুরুন, আর ঈশ্বর ভক্তান। ঈশ্বর ভক্ত কারা? ভগবানের ভক্ত যত শ্রীবাস প্রধান, তা সবার পাদ পদ্মে সহস্র প্রণাম। ভগবানের অসংখ্য ভক্ত আছেন, সমস্ত ভক্তের কথা বলা হচ্ছে, যাদের মধ্যে শ্রীবাস ঠাকুর আছেন প্রধান। আমি সমস্ত ভক্তদের চরণ কমলে আমার সশ্রদ্ধা প্রণতি নিবেদন করছি। তারপরে বন্দে গুরুন ঈশ্বর ভক্তান, ঈশা অবতার কান, ঈশা অবতার কথা বলছেন 39 নম্বর। ঈশা অবতারকে অদ্বৈত আচার্য প্রভুর অংশ অবতার, তার পাদ পদ্মে কোটি প্রণতি আমার। তো অদ্বৈত আচার্য হচ্ছেন, তিনি প্রভুর অংশ অবতার। তাহলে কি কি হলো? বন্দে গুরুন ঈশ্বর ভক্তান, ঈশাং ঈশ্বর অবতার কান, তবে তৎপ্রকাশ, কৃষ্ণের প্রকাশকে নিত্যানন্দ রায় প্রভুর স্বরূপ প্রকাশ, তার পাদ পদ্মবন্ধ মোহিতার দাস। তার প্রকাশকে নিত্যানন্দ প্রভু, তার স্বরূপ প্রকাশ, তার পাদ পদ্ম বন্দন করি, মু তার দাস। তারপরে হচ্ছে কি তৎপ্রকাশং তৎশক্তি, তার শক্তিকে গদাধর পণ্ডিতাদিহি প্রভুর নিজ শক্তি, তা সবার চরণে মোর সহস্র প্রণতি। তো গদাধর ভগবানের অন্তরঙ্গা শক্তিদের শ্রীপাদ পদ্মে, গদাধর পণ্ডিত হচ্ছেন শ্রীমতী রাধারানী, ভগবানের অন্তরঙ্গা শক্তি। তো তাদের পাদপদ্মে
আমি সহস্র প্রণতি নিবেদন করছি, যাদের মধ্যে গদাধর হচ্ছেন প্রধান। ঠিক আছে, তো এইভাবে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই যে 6টা তত্ত্ব, সেই 6টা তত্ত্বের সামান্য বর্ণনা প্রথমে দিয়েছেন। মানে কত সুন্দর নোটবুক তৈরি করেছেন। আমরা অন্য সমস্ত গ্রন্থ অধ্যয়ন করে তার সার কথা নোট বানাতে পারি, কিন্তু চৈতন্য চৈতন্যের কোনো নোটবুক বানানো যাবে না। এটাই নোটবুক। হ্যাঁ, অত খুঁটিয়ে খুঁটিয়ে বুঝিয়ে বুঝিয়ে অত ভাগ ভাগ করে তিনি উপস্থাপনা করেছেন, যাতে পাঠকেরা সুন্দরভাবে বুঝতে পারে। তো এখানে এই যে বন্দে গুরু ঈশ্বর ভক্তান ঈশ্বর অবতারকান তৎপ্রকাশ তৎশক্তি আর ঈশ্বর, এই 6টি তত্ত্ব সংক্ষেপে তিনি বর্ণনা করেছেন। আচ্ছা, তারপরে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু স্বয়ং ভগবান, তাহারা পদার বিন্দে অনন্ত প্রণাম। ঈশ্বর বন্দে গুরু ঈশ্বর ভক্তান ঈশ্বর, ঈশ্বরকে না চৈতন্য মহাপ্রভু যিনি স্বয়ং ভগবান, তার পদার বিন্দে অনন্ত প্রণাম। ঠিক আছে। আচ্ছা, সাবরণে প্রভুরে করিয়া নমস্কার, এই 6 তিহ যাইছে করিয়ে বিচার। সাবরণে মানে ভগবান তার সমস্ত পার্শ্বদ সহ ভগবানের পাদপদ্মে প্রণতি নিবেদন করেছে। পার্শ্বদ সহ, পার্শ্বদ সবাই, তার অবতার, তার শক্তি, তার ভক্ত, সবাইকে নিয়ে। তা আমি এখন এই 6 তত্ত্বের বিচার ব্যাখ্যা করবো চেষ্টা করব। এই প্রতিটা শব্দ এক একটা শ্লোকে সংক্ষেপে বলে দিলেন। এগুলো বলছেন এই 6 তেহ যাইছে করিয়ে বিচার। আমি এটাকে এই 6 তত্ত্বের বিচার পূর্বক ব্যাখ্যা করব, ভালো করে বিচার করে ব্যাখ্যা করব। ঠিক আছে। যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানি আমি তাহার প্রকাশ। প্রথমে শুরু হলো কোথা থেকে না, বন্দে গুরুন। বন্দে গুরুন তো প্রথমে একটা শ্লোকে বলে দিল, শিক্ষা মন্ত্র গুরু আর শিক্ষা গুরু। এদের ব্যাখ্যা করছেন, যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানি আমি তাহার প্রকাশ। গুরুদেবকে ভগবানের প্রকাশ বলে জানতে হবে। সেজন্য আমাদের গুরুবাসটাকে বলা হচ্ছে সাক্ষাৎ পরিচয়ন সমস্ত শাস্ত্রেই উক্ত সতা ভাব সাধ্বী, কিন্তু প্রভোজ প্রিয় এব তস্য বন্দে গুরুশ্রী শরণার বিন্দম। তিনি চৈতন্যের দাস, আমার গুরু চৈতন্যের দাস, কিন্তু তাকে ভগবানের প্রকাশ বলে জানতে হবে। যিনি স্বয়ং বলরাম, তিনি নিত্যানন্দ প্রভু হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ। গুরুদেবকে এখানে প্রকাশ বলে কেন বলা হলো? আমরা তো একটু আগে শুনলাম তৎপ্রকাশম, তার প্রকাশকে না নিত্যানন্দ। তো এখানে আবার বলা হচ্ছে তথাপি জানি আমি তাহার প্রকাশ। কি করে না, নিত্যানন্দ হচ্ছেন বলরাম, বলরাম হচ্ছেন আদি গুরু, আর গুরুদেব আছেন বলরামের প্রকাশ। তাই তিনি হচ্ছেন ভগবানের প্রকাশ। তিনি কৃষ্ণের লীলায় তাকে সাহায্য করেন এবং তিনি কৃষ্ণের নিত্য সেবক। বলরাম নিত্যানন্দ আর গুরুদেব হচ্ছেন সেই তত্ত্বের। ঠিক আছে। তো গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। তো এখানে বলা হলো গুরুদেব কৃষ্ণের দাস হলেও জানতে হবে সে তার প্রকাশ। গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে। শাস্ত্র প্রমাণ অনুসারে শ্রী গুরুদেব শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। কৃষ্ণ ভগবান, গুরু ভগবান। কি করে গুরু ভগবান না, কৃষ্ণ হচ্ছেন সেব্য ভগবান, গুরু হচ্ছেন সেবক ভগবান। এইভাবে গুরুদেব ভগবান থেকে অভিন্ন।
আমাদের ভক্তি জীবনে গুরুদেবের যতটা গুরুত্ব দেওয়া হয়, কর্ম, জ্ঞান, ধ্যান এই সমস্ত মার্গে গুরুদেবের ততটা গুরুত্ব নেই। কিন্তু ভক্তিতে অনেক গুরুত্ব রয়েছে, যেটাকে ভগবান কৃষ্ণ স্বয়ং প্রতিষ্ঠা করেছেন। তিনি স্বয়ং প্রতিষ্ঠা করেছেন। এখানে বলা হচ্ছে গুরুরূপে শ্রীকৃষ্ণ তার ভক্তদের কৃপাপূর্বক উদ্ধার করেন। গুরুরূপে কৃষ্ণ এসেছেন। ভগবান নিজেই বলছেন, আচার্য মাং বিজানিয়াত, অবমান্যতা করেছেন। আচার্যকে আমার থেকে অভিন্ন বলে জানা উচিত। ভাগবত একাদশ স্কন্ধ 17 অধ্যায় 27 নম্বর শ্লোকে এটা বলা হচ্ছে। উদ্ধব যখন শ্রীকৃষ্ণকে চতুর্বর্ণ চতুরাশ্রম সম্বন্ধে প্রশ্ন করেছিলেন, তার উত্তরে ভগবান কৃষ্ণ বলছেন, আচার্য মাং বিজানিয়াত ন এব অবমান্যতা করেছে। আমাকে, আচার্যকে আমার থেকে অভিন্ন বলে মনে করবে, কখনো কোনোভাবে তার অবমাননা করবে না, অশ্রদ্ধা করা উচিত নয়। তাই বলা আছে ন অবমান্যতা করিচিত, কখনো হবে না। ন মর্ত্য বুদ্ধ সুয়তে, তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করবে না। ন মর্ত্য বুদ্ধ সুয়তে সর্বদেবময় গুরু। গুরু হচ্ছেন কি না, সমস্ত দেবতারা সেখানে অধিষ্ঠান করছেন। দেখুন কত গুরুত্বপূর্ণ বিষয় শাস্ত্রে বলা আছে। কিন্তু আমাদের কি গুরুদেবের প্রতি সেরকম শ্রদ্ধা আছে, সেরকম বিশ্বাস আছে? আমরা কি শ্রী গুরুদেব বা গুরু তত্ত্বকে হৃদয়ে সেই রকম ধারণা করছি? যে গুরুত্ব ভগবান গুরু উপরে প্রদান করেছেন, আমরা কি শিষ্য হয়ে গুরুর উপরে সেই রকম প্রাধান্য দিয়ে তাকে বুঝতে চেষ্টা করছি? অনেক কম। ভগবান যতটা গুরুত্ব দিয়েছেন, আমাদের ততটা গুরুত্ব নেই। কারণ ভগবান বলছেন স্বয়ং যে আমার থেকে অভিন্ন মনে করবে, তাকে সাধারণ মানুষ বলে মনে করবে না। আমাদের উড়িষ্যাতে বলে গুরুকে না মানিব না নর, গুরু হি সাক্ষাৎ ঈশ্বর। গুরু স্বয়ং ঈশ্বর নয়, সাক্ষাৎ ঈশ্বর, সাক্ষাৎ হরি। সাক্ষাৎ হরিত্বেন সমস্ত শাস্ত্রেই, সমস্ত শাস্ত্র বলছেন সাক্ষাৎ হরি মানে সাক্ষাৎ মানে হরির মতন, হরি নন, হরির মতন। বুঝতে পারছেন? তাই বলে তার প্রতি ঈর্ষান্বিত হওয়া উচিত নয়। ন মর্ত্য বুদ্ধ অসূয়, ন মর্ত্য বুদ্ধা অসূয়তে, ন অসূয়তে, তার প্রতি ঈর্ষা করা উচিত নয়। গুরুদেবের সঙ্গে প্রতিযোগিতা করা উচিত নয়। গুরুদেব কাছ থেকে সবসময় নিকৃষ্ট, আমি নিচু হয়ে থাকতে হবে। আর গুরুদেব হচ্ছেন সর্বদেবময় গুরু। গুরুর মধ্যে সমস্ত দেবতারা বাস করেন। একবার গুরু মহারাজ বলছিলেন, আমাদের হিন্দু ধর্মে যা কিছু পূজা অনুষ্ঠান কিছু করতে হলে প্রথমে গণেশকে পূজা করতে হয়। কিন্তু বৈষ্ণব ধর্মে আমরা গুরুদেবকে পূজা করি। কেননা গুরুদেব পূজা করি যেহেতু সমস্ত দেবতারা গুরুদেবের মধ্যে অধিষ্ঠান করছেন। ব্যাপার আছে, এটা কি সত্যি? হ্যাঁ সত্যি। কখন সত্যি? যখন আমাদের দৃঢ় বিশ্বাস থাকবে তখনই সত্যি। তখন বিশ্বাস না থাকে, যেরকম বিগ্রহতে বিশ্বাস না থাকবে সে পাথরেই থাকবে। বিশ্বাস থাকলে সে কথা বলবে, পিছনে হেঁটে হেঁটে যাবে। গুরুদেব ঠিক সেই রকমই, যে যথামাং প্রপদ্যন্তে কাং তথৈব ভজামিহম। তাই গুরুদেব এখানে কি বলা হলো? আচার্যকে আমার থেকে অভিন্ন বলে মনে করবে, তার অশ্রদ্ধাশীল হবে না, তাকে সাধারণ মানুষ বলে মনে করবে না, তার প্রতি ঈর্ষা করবে না। আর তার মধ্যে সমস্ত দেবতারা অধিষ্ঠিত আছেন, এটা জানতে হবে। তার এইরকম গুরুতত্ত্বকে জেনে যারা গুরুর প্রতি শ্রদ্ধাশীল হবে, তস্যৈতে কথিতই অর্থ মহাত্মনঃ, তাকে সেই ভগবান বা গুরুদেব এই শাস্ত্রের অর্থ তার কাছে প্রকাশ করবে। না হলে শাস্ত্রের অর্থ কিছু প্রকাশ হবে না। বই পড়ে
ভালো শ্লোক মুখস্থ করতে পারি, গ্রন্থ অধ্যয়ন করে ভালো কথাকার হতে পারি, কিন্তু শাস্ত্রের গূঢ় রহস্য তার কাছে প্রকাশিত হবে না যতক্ষণ এই গুরুদেবের এই মহত্ব গুরুত্ব সে না বুঝতে পেরেছে। সেজন্য সর্বপ্রথমে বন্দে গুরুর কথাটি বলা হলো। তারপর আবার বলছেন কি, শিক্ষা গুরুকে তো জানে কৃষ্ণের স্বরূপ। শিক্ষা গুরুকে কৃষ্ণের স্বরূপ, ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ বলে জানতে হবে। যার কাছ থেকে আমরা ভগবত শিক্ষা করছি তাকে যদি ভগবানের স্বরূপ বলে বুঝতে পারবো, তাহলে তার কাছ দিয়ে শিক্ষাগুলো আমি পাবো, সেগুলো বুঝতে পারবো। কেননা সেই সে ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে, ঈশ্বরের কৃপালে সহজে যাহারে। আমি যার কাছ থেকে ভগবত তত্ত্বটা শিক্ষা করব, তাকে যদি সেই রূপে না জানবো, তাহলে ভগবত তত্ত্ব কথাটা সেই রূপে আমার হৃদয়ঙ্গম হবে না, বোধগম্য হবে না। সেজন্য বলা হচ্ছে শিক্ষা গুরুকে তো জানি কৃষ্ণের স্বরূপ, অন্তর্যামী ভক্ত শ্রেষ্ঠ এই দুই রূপ। কৃষ্ণ নিজেকে দুই রূপে প্রকাশ করেছেন। এক হচ্ছেন অন্তর্যামী পরমাত্মা রূপে, আর একটি ভক্ত রূপে তিনি দুই রূপে প্রকাশ করেছেন। এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট কত সুন্দর দেখুন। কৃষ্ণ আছেন, তিনি নিজেকে প্রকাশ করেছেন গুরু রূপে, শিক্ষা গুরু রয়েছেন, দীক্ষা গুরু রয়েছেন, চৈত্য গুরু রয়েছেন। এই সব তত্ত্ব বুঝে প্রতিটার প্রতি আমরা তদ্রূপ শ্রদ্ধাশীল হতে হবে, তদ্রূপ শ্রদ্ধাশীল হতে হবে, তবে হবে। তো এখানে ভাগবতের একটি শ্লোক উদ্ধৃত করে বলা হচ্ছে, হে ভগবান, পরমার্থ বিজ্ঞানের কবি ও অভিজ্ঞ ভক্তরা ব্রহ্মার মতো দীর্ঘ আয়ু প্রাপ্ত হয়েও আপনার কাছে তাদের কৃতজ্ঞতা ব্যক্ত করতে সমর্থন হন না। ব্রহ্মার মতন দীর্ঘ আয়ু পেলেও তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে পূর্ণ হতে পারবে না। কারণ আপনি দেহধারী জীবদের সমস্ত অশুভ বিদূরিত করে আপনার কাছে যাওয়ার পথ প্রদর্শন করে বাহিরে আচার্য রূপে, অন্তরে পরমাত্মা রূপে নিজেকে প্রকাশ করেছেন। এই কথা কৃষ্ণের কাছ থেকে সমস্ত উদ্ধব এগুলো বলছে। এই উক্তিটি উদ্ধব বলছে। উদ্ধব সব কৃষ্ণকে সব শোনার পরে বলছেন যে কিভাবে আপনি অন্তরে পরমাত্মা রূপে, বাহিরে আচার্য রূপে প্রকাশিত হয়েছেন। কেন? এই দেহধারী জীবদের অশুভকে বিদূরিত করবার জন্য যে পথ, সেই পথ দেখাবার জন্য। তাই আপনার কাছে যে কৃতজ্ঞতা প্রকাশ করবে বড় বড় মুনি ঋষিরা, কবি, অভিজ্ঞ ব্যক্তি, আমরা কত কৃতজ্ঞ। আপনি আমাদেরকে কৃপা করবার জন্য অন্তর্যামী চৈত্যগুরু পরমাত্মা রূপে, বাহিরে আচার্য রূপে এসেছেন। আমরা অত্যন্ত কৃতজ্ঞ। তার যে ব্রহ্মার আয়ুকাল বসে বসেও বর্ণনা করে, তাহলে তারা তাদের কৃতজ্ঞতা পূর্ণ মাত্রায় প্রকাশ করতে পারবে না। তো ভগবান কিভাবে ভক্তকে বুদ্ধি দিচ্ছেন, তাই গীতা থেকে উদ্ধৃত করে বলা হচ্ছে, তেসাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধি যোগম তাং যেন মাং উপজান্তি। চৈত্য গুরু রূপে তিনি হৃদয়ে বসে আছেন, ভগবান হৃদয়ে বসে আছেন। সর্বস্ব অহং হৃদয় সন্নিবিষ্ট মত স্মৃতি জ্ঞানং অপহনং চ। আমি সবার হৃদয়ে বসে আছি। আমার থেকে জ্ঞান এবং স্মরণ বিস্মৃতি আসে, ভগবান থেকে আসে। তো ভগবান বলছে তেসাং, তাদেরকে, কাদেরকে? সতত যুক্তা নাম, যারা সতত যুক্ত হয় আমার ভজনা করছে, প্রীতিপূর্বক ভজনা করছে, প্রীতিপূর্বক, তাদেরকে দদামি বুদ্ধি যোগম, আমি বুদ্ধি দেব। আমি তাদের কাছে বসে আছে। তেসাম এবান কম্পার্থম অহম অজ্ঞানজহ তম নাশে আমি আত্মভাবস্থ জ্ঞান দীপন ভাস্বতা।
তেষাম এবানুকম্পার্থম, তাদের প্রতি অনুকম্পা করে, কৃপা করে। তেষাম এবানুকম্পার্থম অহম অজ্ঞানতম নাশে, আমি অজ্ঞান থেকে প্রসূত অন্ধকারকে দূরীভূত করব। কিভাবে? অহম অজ্ঞান নাশা, আমি আত্মভাবস্থ, আমি তাদের ভিতরে বসে আছি। জ্ঞান দ্বীপেন ভাস্বত, আমি জ্ঞান দ্বীপের উদ্ভাসিত করে, প্রজ্বলিত করে তাদের অজ্ঞান অন্ধকারকে আমি দূরীভূত করব। তারপরে এখানে বলা হচ্ছে যথা ব্রহ্মণে ভগবান স্বয়ং উপদিশৎসু অনুভাবিতবান, পরমেশ্বর ভগবান স্বয়ং ব্রহ্মাকে উপদেশ দান করে তাকে অনুভব করিয়েছিলেন। ভগবান অনুভব করাবে, আমরা অনুভব করতে পারবো না। সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে ঈশ্বরের কৃপালে হয়েছে যাহার। ঈশ্বর ভগবানের কৃপা হবে। আর ভগবান কৃপা করবার জন্য তিনি চৈত্যগুরু আর আচার্য রূপে এসেছেন। অথাপিতে দেব পদাম্বুজোদয় প্রসাদ লেশানো গৃহীত বৈ, জানাতি তত্ত্ব ভগবত মহিম্ন নাচন একপি চিরঙ্গন। ব্রহ্মা বলছেন, হে দেব, অথাপিতে দেব পদাম্বুজোদয়, আপনার চরণ কমলের যে লেশ মাত্র প্রসাদ কণিকা, কৃপা কণিকা লাভ করেছে, সে জানাতে তত্ত্ব ভগবত মহিম্ন, আপনার মহিমাকে সে বুঝতে পারবে। নাচন্ন এক বিচরঙ্গ বিচন্ন, অন্যথা চিরদিন প্রচেষ্টা করেও সে তাকে বুঝতে পারবে না। তো এর পরে এইভাবে যে বন্দে গুরুন, আর তার ভক্ত কথা বর্ণনা করছেন। তো তারপরে ভাগবত চতুশ্লোকী ভাগবতের কথা কেন তুলে ধরেছেন। জ্ঞানম পরম গুজ্জম্যে যদ বিজ্ঞানম সমন্বিতম স্বরহস্যম তদঙ্গ চ গৃহাণং গদিতং ময়া। তো এখানে ভগবানের সম্পর্কে যে চতুশ্লোকী ভাগবত নারায়ণ বলেছিলেন, তিনি বলছেন যে আমি যা বলবো তা মনোযোগ সহকারে শ্রবণ করো, ব্রহ্মাকে বলছেন। কেননা আমার সম্বন্ধীয় এই দিব্য জ্ঞান কেবল বিজ্ঞানসম্মত নয়, তা অত্যন্ত রহস্যপূর্ণ। এই অত্যন্ত রহস্য। ভগবান কৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছেন, ভক্ত সিমে সখা চেতি রহস্যং হি এতদুত্তমম। এই রহস্য জ্ঞান সবাইকে বলা যায় না, তুমি ভক্ত সখা, তাই তোমাকে বল। তারপর তিনি বলছেন, যাবান অহম যথা ভাব যদ্রূপ গুণকর্মকঃ তথৈব তত্ত্ব বিজ্ঞানম অস্তুতে মদনুগ্রহাৎ। এই চতুশ্লোকী শ্লোকটা খুব কঠিন, এই সংক্ষেপে আমি বলছি। এখানে বলছেন, আমার অনুগ্রহে তুমি আমার রূপ গুণ লীলা সম্বন্ধে তত্ত্বজ্ঞান লাভ করবে। ভগবানের অনুগ্রহে ভগবত গীতা শ্রবণ করে কৃষ্ণ বলছেন, আমি যা বললাম তুমি বুঝতে পেরেছ, তুমি কি ঠিক মন দিয়ে শুনেছ? অর্জুন বলল, হ্যাঁ। তৎপ্রসাদাৎ ময়া চ্যুত, হে অচ্যুত, তোমার প্রসাদে তস্মৈ গতসম্যয় করিষ্যে বচনম তদা। তো ভগবানের কৃপাতে ভগবান তিনি নিজেকে প্রকাশ করবেন, না হলে আমরা বুঝতে পারবো না। সেক্ষেত্রে বলা আছে, যাবন অহম, আমার নিত্য স্বরূপে আমি যে রকম, অহম যথা ভাব, আমার যে দিব্য ভাব, যত রূপ, আমার যে বিভিন্ন রূপ গুণ কর্ম, তথা এবং তত্ত্ব বিজ্ঞানম অস্তুতে মত অনুগ্রহাৎ। আমার কৃপাতে, ব্রহ্মাকে বলছেন, আমার কৃপাতে তুমি সব বুঝতে পারবে। তারপর তিনি 4টি শ্লোকে বলেছেন, আর আমি এই শ্লোকতে যাচ্ছি না, ঠিক আছে, এই শ্লোকটা পড়ছে না, আমরা এটা বলছিলাম। তারপর তিনি এই শ্লোকে একটা উদ্ধৃত করেছেন, কার শ্লোক? বিল্বমঙ্গল। বিল্বমঙ্গল তিনি যে কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থ মহাপ্রভু দক্ষিণ ভারতে গিয়েছিলেন,
দুটো গ্রন্থ সংগ্রহ করেছিলেন, প্রাচীন গ্রন্থ বিল্বমঙ্গল রচিত কৃষ্ণ কর্ণামৃত আর ব্রহ্মসংহিতা। সে কৃষ্ণ কর্ণামৃতে বিল্বমঙ্গল তার গুরুদেবের বন্দনা করে বলছেন যে চিন্তামণি চিন্তামণি জয়তি, চিন্তামণি জয়তি সোমগিরি গুরুর মেয়ে। তো আমার গুরু হচ্ছে কে? চিন্তামণি আর সোমগিরি। চিন্তামণি সে বেশ্যা, প্রথমে এই রাস্তা দেখিয়েছিল, আর সোমগুরু তার গুরুদেব ছিলেন, দীক্ষা দিয়েছিলেন। শিক্ষা গুরুশ্চ ভগবান শিক্ষিপিচ্ছ মৌলিং, তিনটা গুরু কথা বলছেন। সোমগিরি আমার গুরু, যিনি চিন্তামণি রূপে বেশ্যা রূপে প্রকট হয়েছিলেন, তিনি আমাকে রাস্তা দেখালেন। আর একজন শিক্ষা গুরু হচ্ছেন ভগবান। আর সে ভগবানকে না শিক্ষিপিচ্ছং মৌলি, যিনি এই ময়ূরপুচ্ছ ধারণা করেছেন। যত পাদ কল্পতরু পল্লব অশেষ রেশু, তো তার চরণ কমল কথা বর্ণনা করছেন যে কল্পতরু পল্লব রূপ তার চরণ নখাগ্রের শোভাতে আকৃষ্ট হয় জয়শ্রী, মানে রাধিকা, রাধারানী। তো তার সুখ আস্বাদন করছেন। এই শ্লোকের মাধ্যমে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার গুরুদেবের কথা বলছেন। তারপরে গুরুদেবের কথা যে বন্দে গুরুন, তো বিশদ ব্যাখ্যা দিচ্ছেন, তো এখন শেষ হয় না। তারপরে বলছেন জীবে সাক্ষাৎ নাহি তাতে গুরু চৈত্য রূপে, শিক্ষা গুরু হয় কৃষ্ণ মহান্ত স্বরূপে। কতবার এই শিক্ষা গুরু কথাই বলছে নাকি? শিক্ষা গুরুকে তো জানে কৃষ্ণের স্বরূপ, সে শিক্ষা গুরু কত গুরুত্ব দিয়েছেন। জীবে সাক্ষাৎ নাহি তাতে গুরু চৈত্য রূপে, বদ্ধ জীব কোনদিন ভগবানের সাক্ষাৎ হয় না তার। তো সেই জন্য চৈত্য গুরু রূপে এবং শিক্ষা গুরু রূপে তিনি প্রকট হয়েছেন। যেহেতু সাক্ষাৎভাবে পরমাত্মার উপস্থিতি অনুভব করা যায় না, তাই তিনি নিত্য মুক্ত ভগবত ভক্তরূপে আমাদের সামনে আবির্ভূত হন। এই গুরুদেব হচ্ছেন কৃষ্ণের এই অভিন্ন বিগ্রহ। গুরুদেব হচ্ছেন কৃষ্ণের অভিন্ন বিগ্রহ। সেই জন্য তত দুঃসঙ্গ উৎসর্য সতেষু সজ্জেত বুদ্ধিমান, সন্ত এব সে চিন্তন্তি মনোব্যাসন মুক্তিভি। অতএব এগুলি বন্দে গুরুন ঈশ্বর ভক্তান, ঠিক আছে, ভক্তদের কথা বর্ণনা করা হচ্ছে। দ্বিতীয় তত্ত্বটি হলো ভক্ত তত্ত্ব। বলা হচ্ছে কি তত্ত্ব দুঃসঙ্গ উৎসর্য সজ্জেত বুদ্ধিমান। অতএব বুদ্ধিমান ব্যক্তি অসৎসঙ্গ পরিত্যাগ করে সৎসঙ্গ করবে। আর অসৎসঙ্গ কি সৎসঙ্গ কি সেটা পরে বর্ণনা করা হবে। সেই মহাপুরুষরাই সৎ উপদেশ প্রদান করে ভগবত ভক্তির প্রতিকূল সমস্ত বাসনা বন্ধন ছেদন করেন। মনোব্যাসঙ্গ মুক্তিভি, মনোব্যাসঙ্গ মুক্তিভি। মনোব্যাসঙ্গ নাকি আমাদের মনের তিত লাগবে, আমরা সংসার খুব আসক্ত, আমাদের ইন্দ্রিয় ভোগ করবার মনটা খুব পড়ে আছে, কিন্তু আমাদের কি করবে তারা মনোব্যাসঙ্গ মুক্তিভি। মনকে তিত লাগবে এর কথা বলে তারা অপারেশন করবে, যেটা কষ্ট লাগবে। বিরুদ্ধ আসক্তি তারা বলবে, করে কি করে উপদেশ দেবে, করে কি করবে ছিন্দন্তি, তারা ছেদন করবে। সন্ত এ বসে ছিন্দন্তি মনোব্যাসন মুক্তিভি, সেই হৃদয় গ্রন্থিকে তারা ছেদন করবে। সেজন্য বন্দে গুরুর ঈশ্বর ভক্তান, গুরুর গুরুত্ব বুঝার পরে ভক্তদের গুরুত্ব বুঝতে হবে। গুরুর সঙ্গে আমাদের সম্পর্ক, গুরু সম্পর্কের আমার ধারণা, আমার ভক্তি জীবনে গুরুদেবের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ এটাকে ভালো করে বুঝতে হবে। তৎসঙ্গে সঙ্গে
ভক্তদেরকেও জানতে হবে ভক্ত সঙ্গটা কত গুরুত্বপূর্ণ। সেজন্য বলা হচ্ছে যে আমরা হরিনাম করি, হরিনাম তো শ্রেষ্ঠ, কিন্তু ভক্তের সঙ্গে হরিনাম আরো শ্রেষ্ঠ। সংসার জিনিতে আর কোনো বস্তু নাই, সাধু সঙ্গে হরিনাম এই মাত্র চাই। হরিনাম করলে হবে না, সাধু সঙ্গে হরিনাম করবে, এটা বলা হচ্ছে। ঠিক সেরকম বলা হচ্ছে ভাগবত তো আমরা পড়ি, কিন্তু সাধু সঙ্গে ভাগবত পড়বে। যা পড়ো ভাগবত বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় কর চৈতন্য চরণে। সাধু সঙ্গে হরিনাম, সাধু সঙ্গে ভাগবত কথা শ্রবণের বৈশিষ্ট্য বর্ণনা করা আছে। ঘরে বসে বসে পড়ে, বই পড়ে শ্লোক মুখস্থ করে বড় কথাকার হলে ভগবানকে বোঝা যাবে না। গুরুর কৃপার উপরে নির্ভর করতে হবে, সাধু সঙ্গ করতে হবে, হরিনাম হরিকথা সাধু সঙ্গে করতে হবে। তাই বলা আছে শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদ। কপিলদেব বলছেন শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা তৎ যোশনাথ আশু অপবর্গবৎমনি শ্রদ্ধা রতির ভক্তির অনুক্রম। শতাং প্রসঙ্গান, শতাং ভগবত ভক্তদের প্রসঙ্গাত ঘনিষ্ঠ সঙ্গের প্রভাবে, শতাং প্রসঙ্গাত সৎ ভক্তদের সমাগমে, মম বীর্য সংবিদ আমার এই জ্ঞানপূর্ণ আলোচনা। আর এটাও বলা হয় আমার কথা যখন ভক্তদের সমাগমে আলোচনা হয় সে আরো বীর্যবতী হয়ে ওঠে। তাই বলা হচ্ছে মম বীর্য সংবিদ, আমার বীর্যবতী কথা। ভবন্তি যৎ কর্ণ রসায়ন হৃৎকর্ণ রসায়ন, সে কথা শ্রবণ করলে কর্ণ আর হৃদয়ে কি হয়, তৃপ্তি প্রদান করে, রসে ভরে দেয়, তৃপ্তি প্রদান করে। যখন ভক্তের সময়ের মধ্যে ভগবান কথা আলোচনা হয় তো ভগবানের তত্ত্ব আর নিখুঁত ভাবে প্রকাশিত হয়। হ্যাঁ, তো রসায়ন কথা। তারপরে ভগবানের কথা শুনে কর্ণে রস আস্বাদন করলাম, তৃপ্তি হলো, হৃদয় তৃপ্তি হলো, আর উঠে গিয়ে সব ভুলে গেলাম না। তত যোশনাথ, তাকে অনুশীলন করতে হবে। তত যোশনাথ, সে কথার অনুশীলন করতে হবে। তাহলে কি হবে, আশু অপবর্গ বর্তমানে, আশু মানে অতি সত্তর, বর্তমানে মানে রাস্তা, কিসের রাস্তা, অপবর্গের রাস্তা। অপবর্গ মানে মুক্তির রাস্তা, অতি সত্তর মুক্তির রাস্তা খুলে যাবে। শ্রদ্ধা রতির ভক্তির অনুক্রমে সেটি, অনুক্রমে ক্রমে 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 শ্রদ্ধা রতি অর্থাৎ অনুরাগ, ভগবান অনুরাগ ও প্রেম ভক্তি আস্তে 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 বাড়বে। এই ভক্তির মূল হচ্ছে সাধু সঙ্গ। সে কথা চৈতন্য চরিতামৃতে আমরা পরে, হ্যাঁ, আমাদের 2-3 দিন পাঠ হবে না, যারা ধারাবাহিকভাবে শুনছে তারা দেখছে যে এই ভক্তের মহিমার কত বর্ণনা করা হচ্ছে। ঈশ্বর স্বরূপ ভক্ত তার অধিষ্ঠান, ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। ঈশ্বর স্বরূপ ভক্ত তার অধিষ্ঠান। যে শুদ্ধ ভক্ত নিরন্তর ভগবানের প্রেমময় সেবায় যুক্ত রয়েছেন তারা শুদ্ধ ভক্ত। যে ভগবানের সেবায় যুক্ত রয়েছেন, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম নববিধা ভক্তির মাধ্যমে, তিনি ভগবানেরই স্বরূপ। আর সেই ভক্তের হৃদয়ে ভগবান সর্বদাই বিরাজ করেন। তো আমি একজন জিজ্ঞাসা করলাম যে এটা শ্লোক আছে, এরপরে সাধব হৃদয় অহং সাধুনাং হৃদয় তু অহং মত অন্নাত ন তে ন জানাতি নাহং তেভ্য মনাক আপি। এই শ্লোকে বলা আছে সাধব হৃদয় অহং, সাধু মহাত্মারা আমার হৃদয়, আমিও তাদের হৃদয়। তারা আমাকে ছাড়া আর কাউকে জানে না। নাহং তেভ্য মনাক আপি, আমিও তাদের ছাড়া আর আমার বলে কাউকে জানে না। আমার ভক্ত আমার ছাড়া কাউকে জানে না,
আমিও আমার বলে আমার ভক্ত ছাড়া কাউকে জানে না। এখানে কি বলা হয়েছে যে ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। তো আমি জিজ্ঞাসা করলাম, ভক্তের হৃদয়ে কি ভগবান আছেন? ভগবান তো প্রতিটি জীবের হৃদয়ে রয়েছে। ঈশ্বর সর্বভূতানাং হৃদয়ে অর্জুন তিষ্ঠতি, যে ভগবান প্রতিটি হৃদয়ে রয়েছেন। তো ভক্তের হৃদয়ে রয়েছেন, কি পার্থক্য আছে? না, পার্থক্য আছে এটা, ভক্তের হৃদয়ে তার কিসের সতত বিশ্রাম, তিনি এখানে বিশ্রাম করছেন। আর প্রতিটি জীবের হৃদয় অবস্থান কি করছেন? তিনি খুব সক্রিয়, এখানে বিশ্রাম নেই। অনুমন্তা উপদ্রষ্টা, তিনি দেখছে কি হচ্ছে কি নাই, ফল দিচ্ছে, কর্ম যন্ত্রহানি মায়া, তাকে বিভিন্ন জনি, খুব কর্মঠ সক্রিয় ভগবান। কিন্তু ভক্তের হৃদয়ে তিনি শান্তভাবে বিশ্রাম করছেন। ভক্তের হৃদয়ে তার সতত বিশ্রাম। সেজন্য ভাগবতে বলা হয়েছে, মহারাজ যুধিষ্ঠির কথা প্রসঙ্গে বিদুরকে একটি শ্লোকে বলছেন। বিদুর মহাত্মা ছিলেন, তীর্থ ভ্রমণে গিয়েছিলেন, তাই তিনি এই শ্লোকে বলছেন, ভবদ্বিধা ভগবত তিথি ভগবতা তীর্থভূতাং স্বয়ং বিভো তীর্থে কুর্বন্তি তীর্থানি সন্তুষ্টে ন কদাভূতঃ। তো যুধিষ্ঠির মহারাজ বলছেন যে আপনার মতো ভাগবতেরা নিজেরাই তীর্থস্বরূপ। ভগবানের ভক্ত তার নিজেরাই এক একটা তীর্থ। তাদের পবিত্রতার জন্য ভগবান সর্বদা তাদের হৃদয়ে অবস্থান করেন। তাই তারা পাপীগণের পাপ দ্বারা মলিন তীর্থ স্থানগুলিকে পবিত্র করেন। তীর্থি কুর্বন্তি তীর্থানি, কেন? অন্তঃস্থে না গদাভৃতা, সেই গদাভৃতা পরমেশ্বর ভগবান তাদের নির্মল হৃদয়ের মধ্যে বাস করছেন, সেই জন্য। ঠিক আছে, তো এখানে বন্দে গুরুন ঈশ্বর ভক্তার কথা বর্ণনা করা আছে। সেই ভক্তগণ হয় বিবিধ প্রকার, পারিষদ এক সাধক গণওয়ার। তো ভক্ত দুই প্রকার হলো। এক ভক্ত হচ্ছেন শুদ্ধ ভক্ত, ভগবানের পার্ষদ, নিত্য পার্ষদ মুক্তজি। আর হচ্ছেন সাধক ভক্ত। ঠিক আছে, ঈশ্বরের তারপরে বন্দে গুরুন ঈশ্বর ভক্তান ঈশান। তো ঈশ্বরের কথা, ঈশ্বর অবতারের কথা বলা হচ্ছে। শুনো, ঈশ্বরের অবতার এই তিন প্রকার, অংশ অবতার আর গুণ অবতার, সত্যাবেশ অবতার। তৃতীয় এই মত, অংশ অবতার পুরুষ মৎস্য আদিক যত। তো ভগবানের যে বন্দে গুরুন ঈশ্বর ভক্তান ঈশান ঈশ অবতার কান, ঈশ্বর অবতার এর তিন প্রকারের কথা বর্ণনা করা আছে। ভগবানের 6 প্রকারের অবতার কথা বলা হয়েছে, 24 অবতার, 25 অবতার কথা বলা হয়েছে, 10 অবতারের কথা বলা হয়েছে। যেখানে ঈশ্বরের অবতার 3 প্রকারের, অংশ অবতার, তার গুণ অবতার, সত্যাবেশ অবতার। আরেকটা হচ্ছে পুরুষ অবতার ও মৎস্যাদি অবতার হচ্ছেন ভগবানের অংশ অবতার দৃষ্টান্ত। অংশ অবতার কারা? না, পুরুষ অবতার। পুরুষ অবতার কারা? মহাবিষ্ণু, গর্ভদক্ষ বিষ্ণু, ক্ষীরোদক্ষ বিষ্ণু। এরা যে পুরুষ অবতার, তাদেরকে অংশ অবতার বলা হচ্ছে। এবং মৎস্য আদি যত অবতার রয়েছেন তারা ছিল অংশ অবতার। ঈশ্বরের 3 অবতার, এটা হলো অংশ অবতার। ঠিক আছে, তারপরে গুণ অবতার। গুণ অবতারকে ব্রহ্মা বিষ্ণু শিব 3 গুণ অবতারে গণে। এরা যে গুণ অবতার, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। ব্রহ্মা রজগুণে, বিষ্ণু সত্যগুণে, শিব তমগুণে। ব্রহ্মা রজগুণে সৃষ্টি করেন, বিষ্ণু সত্যগুণে পালন করেন, শিব তমগুণে সংহার করেন। এগুলো গুণ অবতার। পুরুষ অবতার, গুণ অবতার, সত্যাবেশ অবতার। সত্যাবেশ অবতার হচ্ছে
সপ্তাবেশ সনকাদি পৃথু ব্যাসমণি। সপ্তাবেশ অবতার 6 প্রকারের আছে। ভক্তি সপ্তাবেশ অবতার, জ্ঞান সপ্তাবেশ অবতার, ভূভার হরণ সপ্তাবেশ অবতার, ভূ পালন সপ্তাবেশ অবতার, এরকম 6 প্রকারের সপ্তাবেশ অবতার রয়েছেন। ঠিক আছে। বন্দে গুরুন ঈশ ভক্তান ঈশান ঈশ অবতারকান। তো অবতার কথা হয়ে গেল তৎপ্রকাশম, তার প্রকাশের কথা বলছেন। 2 রূপে হয় ভগবানের প্রকাশ, একে তো প্রকাশ হয় আর তো বিলাস। ভগবানের প্রকাশ 2 প্রকারের হয়। এটা একটু মন দিয়ে শুনতে হবে, একটু বুদ্ধি খরচা করতে হবে, তা নাহলে ধরতে পারবে না। 2 রূপে হয় ভগবানের প্রকাশ। 2 প্রকারের কি রকম? একটা প্রকাশ আর একটা বিলাস। তো প্রকাশ কাকে বলে, বিলাস কাকে বলে? শুনো, একই বিগ্রহ যদি হয় বহু রূপ, আকারতে ভেদ নাই একই স্বরূপ। এক বিগ্রহ কিন্তু বহু রূপে প্রকাশ হয়েছে, তাকে বলে কি না প্রকাশ। একই, একদম হুবহু একই, বহু রূপে। তার দৃষ্টান্ত কি দেওয়া হচ্ছে? মহিষী বিবাহে যাইছে, যাইছে কৈলারাস, ইহাকে কহিয়ে কৃষ্ণের মুখ্য প্রকাশ। কখন কখন কৃষ্ণ নিজেকে প্রকাশ করেছেন বহু রূপে, ঠিক দেখতে হুবহু একই, সব গুণ একই, রূপ একই, সব একই। দৃষ্টান্ত হচ্ছে মহিষীদের কাছে, যখন 16 সহস্র মহিষীর কাছে কৃষ্ণ নিজেকে এক রূপে প্রকাশ করেছেন। আর কোথায়? জয়ছে কৈলার রাস, রাসলীলায় তিনি শতকোটি গোপীদের সঙ্গে নিজেকে এক রূপে প্রকাশ করেছেন। ভগবানের যে বহু রূপ, তাকে বলা হচ্ছে প্রকাশ। সংস্কৃত শ্লোক আমি বলছি না, এই রাসলীলা কি করতে এটা বুঝিয়ে বলছে। কয়েকটা সংস্কৃত শ্লোক পড়বেন আপনারা। তারপর বিলাস কাকে বলে শোনো। একই বিগ্রহ কিন্তু আকারে হয় আন, অনেক প্রকাশ হয় বিলাস তার নাম। একই বিগ্রহ হলেও তার অসংখ্য রূপের পরস্পরের মধ্যে অল্প পার্থক্য থাকে, এটা বিলাস। প্রকাশ কোনো পার্থক্য নেই, হুবহু। বিলাস কি? একই বিগ্রহ কিন্তু তার রূপে, তার ভাবে একটু আলাদা আছে, তখন তাদেরকে বলা হয় বিলাস। ভগবানের স্বরূপ যখন তার অচিন্ত শক্তির প্রভাবে লীলাবশত আত্মসদৃশ প্রায় অন্য বহুরূপে প্রকটিত হন, তখন তাদেরকে বিলাস বলা হলো। তো বিলাসের দৃষ্টান্ত কি? প্রকাশের দৃষ্টান্ত আমরা জানলাম, ভগবান নিজেকে গোপীদের সঙ্গে প্রকাশ করেছেন, মহিষ জগতে প্রকাশ করেছেন। আর বিলাসটা কি রকম? জয়ছে বলদেব পরব্যমে নারায়ণ, জয়ছে বাসুদেব প্রদ্যুম্ন আদি সংকর্ষণ। এগুলি বিলাস বিগ্রহ। এগুলি বিলাস বিগ্রহ। যেমন বলরাম, কৃষ্ণই বলরাম, কিন্তু কৃষ্ণ হচ্ছেন শ্যামবর্ণ, বলরাম হচ্ছে শ্বেতবর্ণ। কৃষ্ণের ভাব বলেন একটু বর্ণ, একটু পার্থক্য হলে এটা বিলাস। কৃষ্ণই নারায়ণ, কিন্তু এখানে দ্বিভুজ, সেখানে চতুর্ভুজ। আর কৃষ্ণই বাসুদেব রূপে দ্বারকায় আছেন, সেখানে ক্ষত্রিয় ভাব, এখানে কি ভাব? ব্রজে কি ভাব? পুরে ক্ষত্রিয় ভাব। বৃন্দাবনে কি ভাব? গোপ ভাব, গোপ ভাব। বাসুদেব প্রদ্যুম্ন শঙ্কর। ঠিক আছে। তারপরে ঈশ্বর হয়ে গেল তৎশক্তি, তার শক্তির কথা বর্ণনা করে। বন্দে গুরুন ঈশ ভক্তান ঈশান ঈশ অবতারকান তৎপ্রকাশ তৎশক্তি, এবং শক্তির কথা বলা হয়। ঠিক আছে। দেখুন, প্রতিটা শব্দকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রথমে সংক্ষেপে বর্ণনা দিয়েছেন, তারপর একটু আবার বিস্তার বর্ণনা দিয়েছেন, এবং শক্তির কথা বলছেন। ঈশ্বরের শক্তি হয় এই 3 প্রকার, এক লক্ষ্মী গণপুরে মহিষ গণ আর, ব্রজে গোপী গণ আর সভাতে প্রধান, সভাতে প্রধান।
ব্রজেন্দ্র নন্দন যাতে স্বয়ং ভগবান। ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। আর তো ভগবানের শক্তি যারা তার লীলা সঙ্গিনী তারা তিন প্রকারের। তিন প্রকার কিরকম? এই তিন প্রকার এক লক্ষ্মীগণ, বৈকুণ্ঠের লক্ষ্মীরা, পুরে মহিষীগণ, পুরে মানে দ্বারকাপুরে মহিষীরা, আর ব্রজে গোপীগণ। এই তিন প্রকারের তার নিত্য লীলা সঙ্গিনী, তার অন্তরঙ্গা শক্তি, স্বরূপ শক্তির প্রকাশ। তো এদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছেন কে না ব্রজে গোপিকারা। কেননা তারা স্বয়ং ভগবান শ্রী ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণের সেবা করার সৌভাগ্য পেয়েছেন। ব্রজেন্দ্র নন্দন যাতে স্বয়ং ভগবান, তারা স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন সেবা পাচ্ছেন। তাই এই যে শক্তি ব্রজ গোপিকা, তো তারা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ। তার তিন প্রকারের তার শক্তি হলো বৈকুণ্ঠে লক্ষ্মী, দ্বারকাপুরে মহিষীরা, আর ব্রজে গোপীরা। স্বয়ং রূপ কৃষ্ণ কায় বৃহতার সম, ভক্ত সহিতে হয় তাহার আবরণ। আবার শুরু করে দিয়েছে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ পার্শ্বদারা হচ্ছেন তার ভক্ত, যারা তার থেকে অভিন্ন। ভগবান তার ভক্ত পরিকর দ্বারা সর্বদা পরিবেষ্টিত। তো এইভাবে ভগবান চৈতন্য চরিতামৃতে কৃষ্ণাস্ক গোস্বামী এই প্রথম শ্লোকের বর্ণনা এই পর্যন্ত দিয়েছেন। আমি যেটা বলছি, কে এটা কোথায়? এইখানে। তো ভক্ত আদি ক্রমে শেষ হয়ে গেছে। ভক্ত আদি ক্রমে কইল সবার বন্ধন, এই সবার বন্ধন সর্বশুভের কারণ। ভক্ত আদি সবাই বন্দনা করা হলো, সমস্ত শুভ হবে। আমি যেটা বলছি আপনারা শুনছেন মন দিয়ে, সবাই তো বুঝতে পারছেন না, কিন্তু এটা যে ঘরে গিয়ে পাঠ করবেন, আমি কি কি বলছিলাম মিলাবেন, তাদের বুঝতে আরো সুবিধা হবে। তাই এখানে বলা হচ্ছে প্রথম শ্লোকে কহি সামান্য মঙ্গলাচরণ, দ্বিতীয় শ্লোকেতে করি বিশেষ বন্দন। প্রথম শ্লোকটা যে 6টা তত্ত্বর বর্ণনা তিনি দিলেন, দ্বিতীয় শ্লোক যে আছে সেটা বিশেষ বন্দনা হচ্ছে চৈতন্য নিত্যানন্দের প্রতি। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত, গৌড়দয়ে পুষ্পবন্ত চিত্র ছন্দ তমনুদ। তো এখনই এই শ্লোকের পয়ের অনুবাদ কালকে আমরা শ্রবণ করব। সুন্দরভাবে গৌর নিত্যানন্দ সম্পর্কে তিনি বর্ণনা করবেন। ঠিক আছে? হ্যাঁ, শিক্ষা গুরু আর দীক্ষা গুরু, দুই গুরু। যেরকম আমাদের যে বর্তমান প্রদর্শক গুরু আছে, দীক্ষা গুরু আছে, শিক্ষা গুরু আছে, চৈত্য গুরু আছে, আমাদের প্রতিষ্ঠাতা আছে যে প্রভুপাদ শিক্ষা গুরু আছেন। 5 প্রকারের গুরু আমরা দেখি। হ্যাঁ, শিক্ষা গুরু তো অনেক থাকবে। যেরকম বেশ্যাকেও শিক্ষা গুরু বলে গ্রহণ করেছেন, সেরকম মেন কথা যে আমাদের সবার তো শ্রদ্ধাশীল হতে হবে। হ্যাঁ, বলুন। আচ্ছা না, 4 প্রকারের গুরু। এখানে আমরা দেখি চৈত্য গুরু। চৈত্য গুরু মানে পরমাত্মা। বর্তমান প্রদর্শক গুরু যে প্রথম আমাদেরকে লাইনে নিয়ে আসলো। শিক্ষা গুরু, দীক্ষা দীক্ষা গুরু যিনি দীক্ষা দিচ্ছেন, তারপরে যিনি সবসময় আমাদের শিক্ষা দিচ্ছেন, 4 গুরু। আর একজন আমাদের প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভুপাদ, শিক্ষা গুরু, মুখ্য শিক্ষা গুরু। তো ব্যাপার হচ্ছে আমাকে, হ্যাঁ কি বলবেন? হ্যাঁ, গুরু 6 প্রকার। কি করে? আরেকজনকে
শুনেছিলাম হচ্ছে না দৈত শক্তি 4 প্রকার। হ্যাঁ এই মানে কৃষ্ণ 6 রূপেও প্রকাশ করেছেন, তাতে গুরু একটা বন্দে গুরু ঈশ্বর ভক্তান ঈশান ঈশ্বর অবতারকান তৎপ্রকাশ তৎশক্তির 6টা, এই 6টা তত্ত্ব এখানে বর্ণনা করা হয়েছে। গুরু 6 প্রকার হওয়া যায় না, তো এই গুরু যেটা বলতে যাচ্ছিলাম ভুলে গেলাম। ঠিক আছে, একটা হচ্ছে অবতার, 4 অবতারের কথা বলবো। 4 3 প্রকার অবতার বলা হলো, শক্তি অবতার, তারপর অংশ অবতার, গুণ অবতার, তারপরে লীলা অবতার, যুগ অবতার। সেটা আছে আর দুটো দিয়ে আবার 6টা অবতার কথা বর্ণনা করেছে। সেই দুটো নিয়ে পার্থক্য, লীলা অবতার, যুগ অবতার। লীলা অবতার যুগ অবতার যেরকম 4 যুগে তিনি আসেন, প্রতিটা যুগে, আর মন্বন্তর অবতার আছে, মন্বন্তর একটা অবতার আছে। যুগ অবতার হচ্ছেন যেরকম 4 যুগে কৃষ্ণ শুক্ল রক্ত পীত বর্ণের একটা যুগ অবতার আছেন। লীলা অবতার হতেন মৎস্য কুর্ম নরসিংহ বামন, লীলা অবতার। আর 4 যুগে 4 অবতার, শুক্ল অবতার আছেন, রক্ত অবতার আছেন, এই সব আছেন। রাম, কৃষ্ণ, এই লীলা অবতার। রাম কৃষ্ণ তো লীলা অবতার, আর তিনি তো অবতারী, কৃষ্ণর অবতারী। লঘু ভাগবতের মধ্যে বলা আছে নরসিংহ রাম ও কৃষ্ণ পরাবস্ত অবতার, এরা বিশেষ, এদের সমান আর কেউ নেই, পরাবস্ত অবতার। কোন কোন সময় যেরকম ব্রহ্মা বিষ্ণু তিনি পুরুষ অবতার, তিনি গুণ অবতার। ব্রহ্মা বিষ্ণু মহেন্দ্র গুণ অবতার, পুরুষ অবতার মহাবিষ্ণু হয়েছে। এরকম কেউ কেউ ডবল রোল হয়ে গেছে, ডবল রোল হয়ে যায় এরকম। নারদ মুনি ভক্তি সত্যাবেশ অবতার, চতুষ কুমার জ্ঞান সত্যাবেশ অবতার, পৃথ্বী মহারাজ ভূ পালন সত্যাবেশ অবতার, অনন্ত দেব তিনি ভূ ভারত ধারণ সত্যাবেশ অবতার। এগুলো পরে সব বর্ণনা করা হয়েছে। ঠিক আছে তাহলে মহারাজ।